সকাল সকাল এখানে দুখান কাজ চলছে। 1 নম্বর কাজ হলো গাড়ির অফরোডিং, বিভিন্ন ধরনের বস্তু রেখে তার উপর দিয়ে গাড়ি চালানো। 2nd নম্বর কাজ হলো ঝাঁটার ছাল ছাড়ানো বা সামথিং, বিছানা ছাটার ছাল ছাড়ানো। এই হলো সকাল সকাল ছেলেদের কাজ। যাই হোক, মুখটা ফোকাস করতে গিয়ে জুম করে ফেলেছে মাম্মা। এটা দিয়ে একটু খেয়াল রাখতে হয় কখন যাতে চোখে না লাগে। যাই হোক, করে বেড়া আর কি করে বেড়া। একে বলেছি বালতিটা নিয়ে আয়, ও টেনে টেনে বালতি আনছে। চলো এসো, চলো যাই। জামা কাপড় ভরা বালতি নিয়ে উঠেছে, আবার নামছে। নামো, এসো নামো। একটা গুড বয়। বললাম বালতিটা দিয়ে আমি ধরি, আমি একদিক ধরি তুই একদিক ধরি, বলে না। আসো, প্যাকেটটাকে খোলো। হ্যাঁ, প্যাকেটটা খোলো। এই যে এখান দিয়ে ছেড়ো, এখান দিয়ে দেখো ফুটোটা দিয়ে কি আছে। খোলো, খুলে দেখো কি আছে। হাত ঢুকে গেছে ফুটো দিয়ে। ও দেখবে কি, ল্যাপটপের দিকেই তাকিয়ে আছে হাঁ করে, কান আছে টিভির দিকে। টাচ করে দেখছো, বার করো। হয়ে গেছে আর আমার সময় নেই। ল্যাপটপ দেখ কি দিচ্ছে বাবাই। কি এটা? নিয়ে এরপর একটা বাইকে দে যা। চ আয়। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 5:30। প্রচুর কাজ অফিসের আমার। আমি 1 সেকেন্ড ওঠার সময় পাচ্ছি না। প্লাস আমার কোমরে কীভাবে যেন লেগে গেছে। কালকে টুমরো ইজ আ বিগ ডে। কালকে অভিজিতের একটা ওটি আছে, সো সেখানে যাব। অভিজিৎ ইজ এ ভেরি প্রাইভেট পার্সন, তো ওগুলো কিছু আমি হয়তো শেয়ার করবো না। আই উইল জাস্ট গিভ অ্যান আপডেট। আর এখন বাইরে একটু হাওয়া দিচ্ছে, একটু না বিশাল হাওয়া দিচ্ছে ঝড়ের মতো। ওর জন্য আমি এসে বসেছি একটু এখানে 2 সেকেন্ড, তাই ভাবলাম একটু রেকর্ড করি। এই রেকর্ডিং হয়ে গেছে। অভিজিৎ গেছে ওর এক বন্ধুর বাড়িতে, মানে সেই বন্ধুটা ব্যাঙ্গালোরে থাকে, বাট এখানে ওর বাড়িতে কিছু কাজ হচ্ছে, তো একটু তদারকি করতে গেছে। ভীষণই ভালো বন্ধু ওর, আমারও বন্ধু, একটু দাদা, তুই সেই সিনিয়র দাদা টাইপের, বাট সবাই বন্ধু। যাই হোক, ঠিক আছে, যাই কাজ করি। হাওয়া এনজয় করার মতো সময় নেই। টাটা। ও, ওটা ক্যাটের চোখ, আইজ। আর কাউ কোথায়? কাউ? হ্যাঁ ক্যাট। কাউ কোথায়? কাউ? ওই দেখ, আবার পড়তে বসে বদমাইশি। কাউ আছে না নেই? ক্যাট কি খায়? এদিকু, ক্যাট কি খায়? ওই দেখ ক্যাট কি খায়? এনে দাও পর। ক্যাট কি খায়? ক্যাট কি ফিশ খায়? পরে টোরে ক্লান্ত। বাজে সকাল 7:45। আমরা বেরিয়েছি, যাচ্ছি। সব মিটে যাক, আমি আর মাঝে কোনো শ্যুট করবো না। সব মিটে যাক, আবার আমি রাতে ভিডিও করব। এখন যাই, কাজকর্মগুলো মেটাই, সাবধানে। তোমার আর কেউ নেই, আমিই আছি শুধু। দেখা যাক, পরে বাকিটা বলবো। আমায় ধরলো না বাবা, আমি অনেক, আমি বাথরুমে পালাই। পাকু, আমার পাকু, তুই পাকু, আমার বড় পাকু। মা দাঁড়া, আমি করে না, রোল ওভার দেয়। তুমি কদিনের ছোট্ট মা না? হ্যাঁ, মুখে আঙুল দিয়ে পা তুলছো? হ্যাঁ,
আর আরেক ছোট্ট মানা হলো, এ কি উঠে গেছে? ই খানিক লাফিয়ে নি। তুমি কেমন আছো? পেট এসো, ব্যাপার কি? এসো, আয় আয়, চলে 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 আয়। হুম হুম হুম। একটা প্লাস পেয়েছে, সেই প্লাসটা নিয়ে সারাক্ষণ কুচুত কাচুত করে যাচ্ছে। করে যা। এখন বাজে কত বাজে? 4টে, 4:15, 4:30 বাজে। বাজে গেছে, আচ্ছা প্রায় 4:30। রোববার। কালকে অভিজিৎ, পরশু দিন শুক্রবার অভিজিতের ওটি হয়েছে, কালকে ডিসচার্জ। আমি এই দুদিন কোনো ভিডিও করিনি, কারণ আমি একা হাতে পুরোটা সামলাতে গিয়ে পুরো ঘেটে গেছিলাম। আর এই করতে গিয়ে কালকে একটা জিনিস যেটা হয়েছে, আমার পা মুছেছে। তো এবার আমিও বাপায় ঘোরাচ্ছি, অভিজিৎ তো কিছু করতেই পারছে না। এই নিয়ে আর কি খুবই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে হনুমান, হনুমান। এই আর কি। রিজু ক্লাসটা নিয়ে যা বলে, রিকু ওকে বলছে পায়ে পড়বি। এনিওয়েজ, এই একটু আমি বিকেলে যাবো এবার বাজার করতে। অভিজিতের কিছু ওষুধ আনতে হবে, ওষুধপত্র এনে বাজার টাজার করে। আর একটা জিনিস হলো, আমার যে রান্না দিদি, কাজের দিদি ছিল, তিনি কাজ ছেড়ে দিয়েছে। এখন একজন অতি কষ্টে নতুন একজনকে পাওয়া গেছে, কিন্তু তার এত ড্রামা, ওরে বাবা, ড্রামা মিন্স মানে প্রচুর এক্সট্রা দাবি। তো সেগুলো মেটাতে মেটাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক কী হবে।